শারদীয়ার পর দীপাবলিও অতিক্রান্ত, তবুও কমলো না সবজির দাম। লকডাউনের পর থেকেই হু হু করে বেড়ে চলেছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম, যা এই মুহূর্তে বেরিয়েছে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপুজোর পরই বাজারে হানা দেয় ইবি আধিকারিকরা। তরজরি উঁচিয়ে বিক্রেতাদের সঙ্গে বাক্যালাপও করতে দেখা যায় তাদের। কিন্তু ইবির অভিযানের পরেও কোনো লাভের লাভ হয়নি, কমেনি সবজির দাম। অন্যান্য বাজারের মতোই হাতিবাগান বাজারে কাঁচা সবজি থেকে শুরু করে আলু, পেঁয়াজ, মাছ, মাংস, ডিমের দাম কিন্তু একেবারেই কমেনি বলে জানাচ্ছেন এখানকার ক্রেতা থেকে বিক্রেতারা। বাজারে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। বাজারের অগ্নিমূল্যে গায়ে ছ্যাঁকা লাগার জোগাড় তাদের। আলু, পেঁয়াজ এগুলো তো দাম কোনোটাই কমছে না, যে আর কি আমাদের দিন আনা দিন খাওয়া ব্যাপার, সেই জায়গা অসুবিধা হচ্ছেই একটা। তবে সবজির দাম 10 দিন আগেও যা ছিল, মানে সবজি খাওয়া খুব মুশকিল। একই চিত্র দেখা গেল গড়িয়াহাট মার্কেটেও, দাম কমেনি সবজির। আনাজ থেকে শুরু করে আলু, পেঁয়াজ এখনও পর্যন্ত নাগালের মধ্যে আসেনি। বিক্রেতাদের দাবি আনাজের দাম ধীরে ধীরে নাগালের মধ্যে আসছে, কিন্তু ক্রেতারা এমন পরিস্থিতিতেও রীতিমতো নাজেহাল। চাহিদা থাকলেও বাজারে সবজির জোগান না থাকায় দাম বাড়ছে সবজির, বলছেন বিক্রেতারা। টাস্ক ফোর্সের অভিযানের জন্যই কমেছে? না না, এগুলো ফসল কাঁচা সবজি, তো এটা আমদানির উপর দাম কম বেশি হয়। মালের আমদানির উপরে মালের দামটা নির্ধারণ হয়, তো দামই যদি না কমে ওইভাবে অভিযান করে তো কিছু হবে না। তবে আশার বাণী শুনিয়েছেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম থেকে দাম কমতে পারে বলে জানিয়েছেন তিনি। শেষের দিকে ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ সবজি দাম যেটা বেড়ে আছে ওটা কমে যাবে। যোগান কম ওই জন্য যে বাইরে চলে যাচ্ছে মালটা, আর সবজি এবারে তো অনেক নষ্ট হয়ে গেছে, সেই জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সকলের একটাই প্রশ্ন, দাম কি আদৌ কমবে? ক্যামেরায় মেরাজ আলী ও গোপাল সেনের সঙ্গে সুদীপ্ত পাল ও সৈকত পালের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।